এই ছিল এই ছিল ওই কাল সবেরই বাঁধার বাছুরি লাগেনি চক্রান্ত করে এক এক করে আমার এই ষষ্ঠ পুত্রকে কেড়ে নিয়েছে। এমনকি আমার মিত্র বড় অজাত মন্ত্রীকে দিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। কিন্তু যে দেখ মেঘানি কাল সবেরই বাঁধার বাছুরি লাগেনি, যে দেখ এখনো পর্যন্ত আমি এই পৃথিবীতে বেঁচে আছি। যতক্ষণ পর্যন্ত আমার মেঘের মধ্যে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত প্রতীক্ষা বুঝিব না দেখি মানুষ এমনকি অপরাধী করেছিল। প্রত্যেক দিন স্নান করে সে শিব মন্দিরে বসে একবারে এক চিত্তে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। আর আমার এক এক করে ষষ্ঠ পুত্রকে কেড়ে নিয়েছে। তাই তো আজ আমি পুত্র শোকে শোকাতুর হয়েছি। পুত্র শোকে শোকাতুর হয়ে মনে মনে কত সুন্দর করে আমি মন ভবনে কষ্ট দিয়ে আমি একটা ডিঙ্গা নির্মাণ করেছি। সেই ডিঙ্গার নাম রেখেছি বড় সাধ করে মধুকর ডিঙ্গা। সেই ডিঙ্গা নিয়ে যাব আমি দক্ষিণ পাটনে বাড়িচ্ছি। ওরে পাতাল মাসিনী লাগিয়ে ছেড়ে দেয় তোর পরীক্ষা তুমি পালন কর পরিশ্রম পুত্র চাঁদ সদাগর করে নেই নিজের প্রতিজ্ঞা পালন ভাঙবো কিন্তু মশলা করে রেখানি কাল সবেনি। তাই তো আমার সবকা জানে না আমি যে বাণিজ্যে যাবো দক্ষিণ পাটনে। দক্ষিণ পাটনে বাণিজ্যে যাওয়ার পর আমার সংখ্যা ভেঙে পড়বে আমার কিন্তু না, এই কথা যদি আমার সরকার কাছে প্রকাশ না করি তাহলে কাঁদতে কাঁদতে পাগলে নিয়ে হয়ে যাবে। একদম পুত্রের সঙ্গে সদাগর হয়েছে, আমি পুত্রের সঙ্গে সদাগর হয়েছে। তাই তো আমি যাবো একমাত্র বাণিজ্যে বিজ্ঞা গঠন করেছি। মধুকর ডিঙ্গা নিয়ে যাবো দক্ষিণ পাটনে ওই বাণিজ্যে। হারিয়ে দিয়েছে আমার একমাত্র সন্তান রয়েছে কোনো পানি, যার মুখ পানে পিছে আজ আমি চম্পলা নগরে বেঁচে আছি। কোনোদিনে আর আমার এই চম্পলা নগরে কিছু নেই ঠাকুর, কিছু নেই। মা বলে ডাকার মতো কেবলমাত্র কোনো পানি, তাকে আমি লক্ষ্যে ধরে রাখতে পারি যাতে আমার কোনো অমঙ্গল না হয়। তুমি আমার কোনো পানিকে রক্ষা করো। এক এক করে পঞ্চপুত্রকে আমি হারিয়ে ফেলেছি, সবাই তো আমায় ছেড়ে চলে গেছে। কোনো পানি ছাড়া কেউ নেই আমার, কিন্তু কুলো কোথায়? আমি কেন তাকে দেখতে পাই না? কুলোকে কেন আমি দর্শন পাই না? তাকে না দেখলে যে আমার মনটা যেন কাঁদে। কুলো রে, আয় বাবা, প্রতিদিনের মতো করে আমি আমার পক্ষে স্থানে দিয়ে
মা হলো একা একা কি ভাবছো গো মা তুমি? হলো রে, ভাবার মতো আমার কাছে কি আছে বল? আমার মাত্র একমাত্র আমার সন্তান কোনো, যাকে না দেখলে আমি থাকতে পারি না। কিন্তু মা আজ আমায় কেন যে ভালো লাগে না, শুধু মনে চঞ্চল হয়ে ওঠে। কেন এমনটা তো কোনোদিনও হয়নি গো মা। হলো মানে হ্যাঁ মা, কি বলছিস বাবা? আমার কথা বলতে নেই, এই দুঃখের সাগরে আমি ভেসে পড়েছি। যে মা একা করে পঞ্চম পুত্রকে অপর সাগরে ভাসিয়ে দিয়েছে, যে মা একা করে ছাড়ে সে মায়ের যে দুঃখ আর পৃথিবীতে কিছু নেই রে। জানি গো মা, আমি তোমাকে ছাড়া কোনোদিনও থাকতে পারি না। তোমাকে যদি না দেখি আমার মনটা যেন ছটফট করে তোমাকে দেখার জন্য। হলো আজ আমার মন কেন এমন লাগছে, একটু ভালো লাগে না। কেন মন শুধু উদাস হয়ে থাকে আমায় কিছু ভালো না গো। আমার কিছু ভালো লাগে। কেন ভালো লাগবে না? যত বড় ঝড় তুফান নেমে আসুক না কেন, আমি তোরে আমার পক্ষ ছাড়া করবো না। আজ আমি নিজে হাতে তোরে দুধ ভাত মাখিয়ে আমি ওকে জমানো করে খাওয়াবো। ঠিকই বলেছো বাবা। আমার একা করে পঞ্চম সন্তানকে হারিয়ে দিয়ে আমি তো তোর মুখ দেখে বেঁচে আছি। আমি শত দুঃখ পেলেও মায়ের হাতের খাওয়া যখন আমার মুখে আসে আমার সব দুঃখ ভেঙে যায় গো মা। এইসব চলো এসে তুমি আমার কাছে, আমি তোমাকে ওদর পূর্ণ করে খাবার দেব। বসো হলো, বসো। ওকে থাকো, আমার একমাত্র সন্তানে তুমি যেন ভালো রেখে থাকো। ওই আমার
প্রাণের কুলরে খাবার দিয়ে বলে দাও দাও ওরে তোরে না খাবালে কুলো ওরে তোরে না খাবালে কুলো মন ভরে না রে আমার প্রাণের কুলো রে তোরে খাবার দিয়ে বলে দাও না গো তোরে না খাবালে কুলো তোরে না খাবালে কুলো তোরে রইনা রে প্রাণের কুলো রে তোরে খাবার দিয়ে বলে আমার তোমার হাতে না খাইলে তোমার হাতে না খাইলে রক্ত ভরে না মনি মাছি যেতে দাও সোনা মনি মাছি যেতে দাও কোথায় আছিস তুই? আমি আসি বিশ্বাস কর মনি মাতা দানো ভালো নাই গো
সারাটা জীবন আমি তোমার কাছে হয়ে এই জীবনটাকে কাটিয়ে দিলাম। অন্তত তুমি আজকে দিনে আমার কথা রেখো। আমার কাছ থেকে আমার কোলকে তুমি নিয়ে যেতে চেও না। তুমি আমাকে কথা বলো। আমি যাবো না। আমার মন আমার প্রাণকে বলে মহারানী সরকার তোমাকে বিদায় করতে পারবো না। যেভাবে মহারানী সরকার রাজপুত্রের কর্ম হচ্ছে বাণিজ্য করে আসার পর এই সিংহাসন পরিচালনা করবে আমার পুত্র কুমারী। করতে কিন্তু তার পর্যন্ত বয়স হলে তুমি কি জানো না গো, সে মায়ের ডাকাত করে পঞ্চপুত্র হারিয়ে গেছে। সে মায়ের মনে প্রাণে কতটা দুঃখ কত বেদনা। আমি কি করে আমার কুলকে আমি হারিয়ে দেবো, কি করে আমার পক্ষ ছাড়া করবো আমি কুলকে তুমি বলো। বিশ্বাস করো সরকার, আমার কুলবাড়িকে আমার কাছ থেকে গেলে কেউ নিয়ে যেতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, 10 বছর পর কুলো আসলে আমার সঙ্গে ফিরে রাজপ্রাসাদে আমার কুলবাড়িকে তোমার হস্তে আমি তুলে দেবো। প্রস্তুত হয়ে যা, প্রস্তুত হয়ে যা বন্ধু। এই মুহূর্তে যাও, আর বকিয়ে দেবো না। আমি যেতে পারি না, আমার অভাগিনী মাকে মা বলার মতোই চক্রা রাজপ্রাসাদে কেউ নেই। আমি মাকে না দেখলে আমি থাকতে পারি না। আমি কি করে থাকবো বারণে বছর? করে তুলো, তুমি আমাকে যেতে দেবে মা? আমার জীবনে তোর ছাড়া কেউ নেই বাবা। আমি যাবো না বাবা। আমার জীবন মরণ সবে যেন তুই আমাকে ছেড়ে যেতে চাস না রে। না, তুই আমায় যে আমি যাবো না বাবা। আমি তোমাকে ছেড়ে যাবো না। ধ্বনি দেহ ভাঙে ভাঙে